কালীঘাটের মন্দিরে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কালো পতাকা দেখানোর পাশাপাশি ওঠে গো ব্যাক স্লোগান। মুখ্য নির্বাচন কমিশনারকে লক্ষ্য করে কমিশনের ভূমিকা ও এসআইআর নিয়ে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের মধ্যেই কালীঘাটের মন্দিরে ঢোকেন জ্ঞানেশ কুমার। মায়ের কাছে পুজো দিয়ে প্রণাম জানিয়ে প্রার্থনা করেন মুখ্য নির্বাচন কমিশনার। 3 দিনের সফরে রাজ্যে এসেছেন তিনি। এসেছে তার নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ। রবিবার কলকাতায় পা রাখেন মুখ্য নির্বাচন কমিশনার। বিমানবন্দর থেকে বার হওয়ার পর থেকেই বিক্ষোভের সম্মুখীন হন তিনি। বিমানবন্দর থেকে শুরু করে নিউ টাউনের হোটেল, তার যাত্রাপথে বিভিন্ন জায়গায় গো ব্যাক স্লোগান দেওয়া হয়, দেখানো হয় কালো পতাকাও। আজ কালীঘাটের মন্দিরের সামনে ফের তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। বিধানসভা ভোটের 3-4 মাস আগে এই অপরিকল্পিতভাবে এসআইআর করার ফলে সাধারণ মানুষের যে মৃত্যু ঘটেছে এর দায়টা কে নেবে? যে তার আধার কার্ড, প্যান কার্ড এগুলো কোনো চলবে না, শুধু চলবে তুমি ইয়েতে গ্যাসের বই আছে কিনা, অমুক আছে কিনা, এইগুলো ডকুমেন্টস চাইছে। এদিকে বাবা মার নাম তুলেছে, বোনের নাম কেটে দিয়েছে, ওর মাধ্যমিক সার্টিফিকেট সব আছে। তা সত্ত্বেও এই করার জন্য আমরা প্রতিবাদ করতে মন্দিরে এসেছি। বাংলায় যোগ্য ভোটারের ভোটার কার্ড থাকা সত্ত্বেও, বাবা মার 2002-এ নাম থাকা সত্ত্বেও যোগ্য ভোটারের নাম বাদ দিয়েছে এই বিজেপির দালাল নির্বাচন কমিশন। আমরা বাংলার মানুষ, প্রতিবাদের ভাষা আমরা জানি। কোনো যোগ্য ভোটারের ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাদের নাম বাদ দিয়ে ভোটার ইলেকশনে যাওয়া যাবে না। এদিন মন্দির থেকে বেরোনোর পর সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি বলেন, পশ্চিমবঙ্গের সকল ভাই বোনকে নমস্কার, মা কালী সকলকে ভালো রাখুন। তবে বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য করেননি। প্রশ্ন করা হলেও তা এড়িয়ে যান। सभी भाई बहनों को मेरा नमस्कार। काली माँ सभी को भालो रखे। जय भारत, जय हिंद। সোমবার একাধিক কর্মসূচি রয়েছে। এসআইআর এর কাজ শেষ হলেই ঘোষণা হবে রাজ্যের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত নির্ঘণ্ট। তার আগে সমস্ত দিক খতিয়ে দেখতে রাজ্য সফরে মুখ্য নির্বাচন কমিশনার। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।